আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সবাইকে। আজ আমরা ঘুরতে এসেছি ইতালির ফ্যাশনের রাজধানী মিলান শহরের সবচেয়ে বিখ্যাত স্থাপনা ডোমো দি মিলানোতে। এই ক্যাথেড্রাল শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ইতিহাস, শিল্প, স্থাপনা ও সংস্কৃতির এক অসাধারণ প্রতীক। আমি এখন দাঁড়িয়ে আছি পিয়াজ্জা দেল দোমোতে। চারপাশে হাজার হাজার পর্যটক, রাস্তার শিল্পী, কবুতরের ঝাঁক আর এক প্রাণবন্ত পরিবেশ। দূর থেকে যখন প্রথম এই ক্যাথেড্রালটি দেখলাম, তখনই এর বিশালতা আমাকে মুগ্ধ করেছে। জানেন কি, এই ক্যাথেড্রালের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1386 সালে আর সম্পূর্ণ হতে লেগেছে প্রায় 600 বছর। আনুষ্ঠানিকতাভাবে এটি সম্পূর্ণ হয় 1965 সালে। ভাবুন তো একটি ভবন তৈরিতে কত শত প্রজন্মের মানুষের শ্রম আর দক্ষতা লেগেছে। এই ক্যাথেড্রালটি সম্পূর্ণ মার্বেল পাথর দিয়ে তৈরি। বাইরের দিকে তাকালেই অসংখ্য খোদাই, ভাস্কর্য এবং সুউচ্চ চূড়া চোখে পড়ে। এখানে রয়েছে 135টি চূড়া এবং 3400-র বেশি ভাস্কর্য। সবচেয়ে উঁচু চূড়ায় রয়েছে সোনালী মাদনমি মূর্তি, যা মিলান শহরের প্রতীক। এবার চলুন আমরা ক্যাথেড্রালের ভেতরে প্রবেশ করি। ভেতরে ঢুকেই চোখে পড়ে বিশালের মার্বেলের স্তম্ভ, এত উঁচু যে মাথা উঁচু করেও পুরোটা একসঙ্গে দেখা কঠিন। চারিদিকে এক শান্ত পরিবেশ, যেখানে মানুষ প্রার্থনা করছে, আবার অনেক পর্যটক নীরবে এই অসাধারণ স্থাপনা উপভোগ করছে। এখানকার রঙিন স্টেইন গ্লাস জানালাগুলো সত্যিই অসাধারণ। সূর্যের আলো যখন এই কাচের ভেতর দিয়ে আসে, তখন পুরো ক্যাথেড্রাল রঙিন আলোয় ভরে যায়। প্রতিটি জানালায় বাইবেলের বিভিন্ন ঘটনা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। চারপাশে অসংখ্য ভাস্কর্য, চিত্রকর্ম এবং নিখুঁত কারুকার্য দেখেই মনে হয় প্রতিটি ইঞ্চিতে শিল্পীরা তাদের ভালোবাসা আর দক্ষতার ছাপ রেখে গেছেন। আজ আমি ডুমো প্লাস মিউজিয়ামের টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করেছি। আমার ইচ্ছে ছিল রুপটপে উঠব, কিন্তু দুর্ভাগ্যবশত আজ সব রুপটপের টিকিট আগেই শেষ হয়ে গেছে। তাই যারা এখানে আসবেন, তাদের জন্য আমার পরামর্শ, সম্ভব হলে আগে থেকেই অনলাইনে টিকিট বুক করে রাখবেন। এখন আমরা ডোমোর মূল ভেতরের অংশে আছি। চারিদিকে বিশাল স্তম্ভ, এত উঁচু যে মাথা তুলে পুরোটা একবারে দেখাও কঠিন। এখানে পরিবেশ খুবই শান্ত, তাই সবাই আস্তে কথা বলছে। এখন ক্যামেরায় যে রঙিন কাচের জানালাগুলো দেখছেন, এগুলোকে স্টেনলেস গ্লাস বলা হয়। সূর্যের আলো এই কাচের ভেতর দিয়ে এসে পুরো হল ঘরে এক অসাধারণ আলো ছায়ার পরিবেশ তৈরি করে। বাস্তবে এটা আরো অনেক সুন্দর লাগে। চারিদিকে অসংখ্য ভাস্কর্য, খোদাই আর শিল্পকর্ম রয়েছে। প্রতিটি অংশ খুব যত্ন নিয়ে তৈরি করা হয়েছে। যতই চারপাশে তাকাবেন,
ততই নতুন নতুন নকশা চোখে পড়বে। এখানে অনেক মানুষ শুধু ঘুরতে আসে না, কিছুক্ষণ নীরবে বসে থাকেন। এই জায়গার পরিবেশ একটা আলাদা প্রশান্তি আছে। পর্যটক, ধর্মপ্রাণ মানুষ সবাই নিজেদের মতো করে এই জায়গাটা উপভোগ করেন। আমি চেষ্টা করেছি ক্যামেরায় যতটা সম্ভব এই সৌন্দর্য আপনাদের দেখানোর, তবে সত্যি বলতে ভিডিওতে যতটা দেখেছেন সামনে থেকে দেখলে তার অনুভূতি আরো অনেক বেশি। প্রতিটি কোণে, প্রতিটি স্তম্ভ, প্রতিটি জানালার মধ্যে যেন শত শত বছরের ইতিহাস লুকিয়ে আছে। সত্যি বলতে ছবি ও ভিডিওতে এই জায়গাটিতে যতটা সুন্দর লাগে, বাস্তবে এটি তার চেয়ে অনেক বেশি মনোমুগ্ধকর। আপনারা যদি কখনো ইতালির মিলান শহরে আসেন তাহলে অবশ্যই দুমো দি মিলানো ঘুরে দেখবেন। ইতিহাস, স্থাপনা কিংবা ভ্রমণ, যে কারণেই আসুন না কেন এই জায়গাটি আপনাকে মুগ্ধ করবেই। এবার চলুন মিউজিয়ামের দিকে। এই মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে ডুমো ক্যাথেড্রালের নির্মাণের ইতিহাস, পুরনো নকশা, আসল ভাস্কর্য, বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। এখানে ঘুরতে ঘুরতে বোঝা যায় কি অসাধারণের মাধ্যমে এই বিশাল স্থাপনাটি তৈরি করা হয়েছে। সত্যি বলতে ছবি ও ভিডিওতে এই জায়গাটিতে যতটা সুন্দর লাগে, বাস্তবে এটি তার চেয়ে অনেক বেশি মনোমুগ্ধকর। প্রতিটি কোণে, প্রতিটি স্তম্ভ, প্রতিটি জানালার মধ্যে যেন শত শত বছরের ইতিহাস লুকিয়ে আছে। আপনারা যদি কখনো ইতালির মিলান শহরে আসেন তাহলে অবশ্যই দুমো দি মিলানো ঘুরে দেখবেন। ইতিহাস, স্থাপনা কিংবা ভ্রমণ, যে কারণেই আসুন না কেন এই জায়গাটি আপনাকে মুগ্ধ করবেই। বন্ধুরা, আশা করি আজকের এই ভ্রমণ আপনাদেরকে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর ইতালির আরও সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি রবিন, আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।